Hello students, welcome to Adda 247 রেলওয়ে অ্যান্ড পুলিশ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, এই কিছুক্ষণ আগে জাস্ট 2 ঘন্টা আগে প্রকাশ হয়ে গেল আমাদের বহু প্রতীক্ষিত রেলওয়ের একটা বড়সড় রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি, সেটা হচ্ছে রেলওয়ে টেকনিশিয়ান। এবার বক্তব্য হচ্ছে, আমি যেহেতু অফিসে নেই সেহেতু আমি ল্যাপটপ থেকে তোমাদেরকে ক্লাসটা নিয়ে নিচ্ছি। তো অতি অবশ্যই এই সেশনটা প্রত্যেকে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে প্রত্যেকের কাছে এই খুশির খবরটা চলে যায়। দেখো, আজকেই আমি সকালবেলা তোমাদেরকে একটা ভিডিও করে জানিয়ে দিয়েছি, দরকার হলে ভিডিওর লিঙ্কটা আমি তোমাকে দিয়ে দেবো, যে তোমাদের টেকনিশিয়ানের ভ্যাকেন্সি খুব সম্ভবত আজকে দুপুর কিংবা রাতের মধ্যে বেরিয়ে যাবে ফুল নোটিফিকেশন। তো সেই নোটিফিকেশন অনুযায়ী আজকে কিন্তু অতি অবশ্যই তোমাদের ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, এবং এই ভ্যাকেন্সি অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশন ডেট, যেটা এমপ্লয়মেন্ট নিউজ কিছুদিন আগে কভার করেছিল, সেটা কত? সেটা হচ্ছে 9/3/2024। 9/3/2024 এই যে জায়গাটা রয়েছে, এই দিন থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। ওকে, এবার যখন তোমার এই দিন থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, তার মানে 8/4/2024 পর্যন্ত তোমাদের চলবে। ওকে, এবার বক্তব্য হচ্ছে তোমাদেরকে এখানে কতগুলো জিনিস আমি উল্লেখ করব। অনেকেই প্রশ্নের মধ্যে রয়েছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কাদের কাদের কি মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে, এজ কত লাগবে, আমি স্যার এখন গ্র্যাজুয়েশন করছি, আমি স্যার এখন মাধ্যমিক দিচ্ছি, আমি স্যার এখন উচ্চ মাধ্যমিক দিচ্ছি, আপনাকে অ্যাপ্লাই করতে পারবো কিনা, সমস্ত কিছুর উত্তর কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তো প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই আমার কথাগুলোকে মন দিয়ে শুনবে, তাহলে তোমাদের সমস্ত কিছু ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, মূলত আমাদের টেকনিশিয়ান যেটা বেরিয়েছে সেটা হচ্ছে দুটো পোস্ট বেরিয়েছে আমাদের, টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3। বলে রাখি, এই গ্রেড 1 যেটা রয়েছে লেভেল 5 এর পোস্ট, আর গ্রেড 3 যেটা রয়েছে সেটা হচ্ছে লেভেল 2 এর পোস্ট। তোমাদেরকে আমি এর আগে একটা ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম যে এবারে কিন্তু টেকনিশিয়ান হয়তো সিঙ্গেল টায়ারে হতে পারে, এবং খুব ভালো খবর সেটা হচ্ছে এবার কিন্তু আমাদের টেকনিশিয়ান সিরিয়াসলি সিঙ্গেল টায়ারে হচ্ছে, অর্থাৎ একটাই মাত্র পরীক্ষা হবে। ওকে, কি কি তাদের ক্রাইটেরিয়া থাকবে, কি কি সিলেবাস থাকে, সবকিছু বলবো। তো প্রথম কথা তোমরা দেখে নাও ভাই, যে 1/7/2024 অনুযায়ী তোমাদের যদি 18 থেকে 36 বছরের মধ্যে বয়স হয়ে থাকে, তাহলে তুমি টেকনিশিয়ান গ্রেড 1 সিগনালে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর গ্রেড 3 তে তোমরা অ্যাপ্লাই করতে পারবে 18 থেকে 33 বছর বয়স অনুযায়ী। বলে রাখি, এটা যেটা লেভেল 5 পোস্ট রয়েছে সেখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 1092টা, এবং গ্রেড 3 তে ভ্যাকেন্সি রয়েছে 8052টা। তো সর্বসাকুল্যে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে কত? সেটা হচ্ছে 9144। 9144 এ কটা তোমাদের ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। ওকে, এবার বক্তব্য হচ্ছে যে অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনটা যদি আমি একটু নিচের দিকে নিয়ে যাই, তোমাদেরকে একদম নিয়ে যাব হচ্ছে 3 নম্বর প্যারাতে। তো 3 নম্বর প্যারাতে কি আছে একটু তোমাকে দেখাই জিনিসটা, একটা মিনিট দাঁড়াও। দেখো, এখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডটা যেটা আছে সেটা কি থাকতে হবে। তুমি কি দেখলে? তোমাদের দেখলে হচ্ছে A3 B1 এবং B2 মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের রয়েছে, এবং সেখানে পরিষ্কার বলে দিয়েছে ডিস্টেন্স ভিশন তোমাদের হতে হবে 6/9 বা 6/9 উইথ অর উইদাউট গ্লাস, এবং তোমার যে লেন্সটা হতে হবে সেটা হচ্ছে তোমাকে 2 ডায়াপ্টারের মধ্যে। ওকে, তো তোমার যদি -2 পাওয়ারের মধ্যে তোমার যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে, এবং তোমার 6/9 হতে হবে। এবং এই মেডিকেল স্ট্যান্ডার্ডটা কিরকম কিভাবে মেজার করে থাকে তোমরা যদি চাও, অতি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও, সেই অনুযায়ী আমি তোমাদেরকে কিন্তু একটা ভিডিও করে দেবো। তো আমি এখন ওভারঅল তোমাদেরকে ভিডিওটা করে দিচ্ছি, এর পার্ট বাই পার্ট আমি তোমাদেরকে আলাদা আলাদা করে ভিডিও করে দেবো, তোমাদের যাতে জিনিসপত্র আরো বেশি করে সুবিধা হয়। ঠিক আছে, তো এবার B1 যেটা হবে সেটা হচ্ছে তোমাকে 6/9 6/12 উইদাউট গ্লাস অর উইথ গ্লাস হতে হবে, এবং এখানে তোমার হচ্ছে নট এক্সিড 4 ডায়াপ্টার। তোমার এখানে -2 ডায়াপ্টার হতে হচ্ছে, এখানে -4 ডায়াপ্টার হতে হবে। আর এখানে B2 যাদের আছে 6/9 6/12 সেটা হচ্ছে উইথ আর উইদাউট গ্লাস, নট এক্সিড 4 ডায়াপ্টার। তো মোদ্দা কথা হচ্ছে এখানে এটাই, যে তোমাদের এই যে মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে, মানে তোমাদের চোখের দিক থেকে যদি এটা হয়ে থাকে, তাহলে সেখানে তোমরা এলিজিবল হতে পারবে। তো এই পিডিএফটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। তার জন্য তোমাদের দেখো ডেসক্রিপশন বক্সের মধ্যে 3টে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটাই জয়েন করে যাও, বা
62 91 95 4979, আরেকবার বলছি 62 91 95 4979, এখানে হাই লিখে পাঠাও, তোমাদের কাছে একটা অটো জেনারেটেড গ্রুপের মেসেজ যাবে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু আমি সমস্ত কিছুই কিন্তু দিয়ে দেবো। ওকে, বেশ। এবারে বক্তব্য হচ্ছে যে মেডিকেল স্ট্যান্ড তো স্যার বুঝে গেলাম যে কি হতে হবে। তো অতি অবশ্যই তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি ভাই, তোমরা প্রথমেই কিন্তু ডাক্তারের কাছে গিয়ে এই জিনিসটা করে রাখবে। তার কারণ হচ্ছে তুমি যদি পরীক্ষায় পাসও করে যাও, আরআরবি শ্যাল নট বি রেসপন্সিবল ইফ এনি ক্যান্ডিডেট আর নট অ্যাবল টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন উইদিন দ্য লাস্ট ডেট। ঠিক আছে, যদি লাস্ট ডেটের মধ্যে তুমি না করো তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু সেটা রেসপন্সিবল হবে না আরআরবি। এবং এটা অ্যাজ ইউজুয়াল যেরকম বলে সেরকম সবকিছু দেওয়া আছে, সমস্যা কিছু নেই এগুলো। এইবার চলে আসি আমি নেক্সট জায়গাতে। তোমাদের টেকনিশিয়ান গ্রেড 1-এর জন্য 18 থেকে 33 বছর বয়স, এবং টেকনিশিয়ান গ্রেড 3-র জন্য 18 থেকে 30 বছর বয়সের মধ্যে হতে হবে, এবং সেটা 1/7/2024-এর মধ্যে। ওকে, এবার এজ রিল্যাক্সেশন আমাদের কিন্তু 3 বছরের দিয়েছে, সেটা হচ্ছে জেনারেলদের জন্য। আর এসসি এসটিদের জন্য তোমার হচ্ছে 5 বছরের ছাড় আরও এক্সট্রা রয়েছে, আর ওবিসির জন্য 3 বছর। তার মানে তুমি ধরতেই পারো যে এসসি এসটি এর জন্য হচ্ছে তোমাকে 33 + 5 38, আর ওবিসির জন্য তোমার হচ্ছে 36, সেটা গ্রেড 3-র জন্য যেটা বললাম, আর গ্রেড 1-এর জন্য তার থেকে আরো বেশি। ওকে, তো এই হলো টোটাল বিষয়। মোটামুটি ভাবে তোমরা দেখে বুঝতে পারলে যে তোমাদের এজের মধ্যেও পড়ছে কিনা, তো মোটামুটি সবাই এই কম বেশি এখানে বুঝতে পারবে। তো এজ নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় কারণ। বেশ, এবারে বক্তব্য হচ্ছে অ্যাপ্লিকেশন ফি কত? 500 তোমাদের হচ্ছে অল ক্যান্ডিডেটস এর জন্য। এবার এসসি এসটি যারা হয়ে থাকে বা এক্স সার্ভিসম্যান বা ফিমেল যারা রয়েছে, ট্রান্সজেন্ডার যারা রয়েছে, তোমাদেরকে 250 টাকা দিতে হবে। তবে তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের কিন্তু যখন ফর্ম ফিল আপ করছো তখন তোমাদের এটা পড়ছে, বাট 400 টাকা তোমাদের কিন্তু রিফান্ড চলে আসবে যখন তুমি সিবিটি 1 দিয়ে দেবে। ওকে, বেশ। এইবার বক্তব্য হলো নেক্সট কথা। নেক্সট কথা হচ্ছে যে তোমাদের একদম চলে আসবো আমি 13 নম্বর কলামে। দেখো, এখানে তোমাদেরকে পরিষ্কার সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং বলে দিয়েছে। দেখো, গ্রেড 1 টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল যেটা রয়েছে, এইটার জন্য লেভেল 5 যে পোস্টটা, অর্থাৎ 1000 সামথিং যে পোস্টটা রয়েছে, সেটার জন্য তোমাদের 90 মিনিট সময় দেওয়া থাকবে। টোটাল 100টা কোয়েশ্চেন তোমাকে করতে হবে। 1/3 নেগেটিভ মার্কিং রয়েছে। একটাই শুধুমাত্র সিবিটি হবে। ওকে, একটাই শুধুমাত্র সিবিটি হবে। এবং তোমাকে বলেছে যে এই যে টোটাল জিনিসপত্রগুলো আছে এইটার জন্য সিলেবাস কি কি রয়েছে। সিলেবাস দেখো, তুমি দেখতে পাচ্ছ যে এখানে তোমার জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, অর্থাৎ আমাদের যে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, এই জিনিসপত্রগুলো রয়েছে। অর্থাৎ তুমি বলতে পারো হচ্ছে জিকে সিএ এই জায়গাটা রয়েছে আমাদের। এর সঙ্গে আমাদের যেটা রয়েছে এখানে জিআই রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স। এর সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাকে বেসিক কম্পিউটার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। এটা কিন্তু আমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে, কারণ এর ওয়েটেজ কিন্তু যথেষ্ট রয়েছে। ম্যাথামেটিক্সের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু যোগ করেছে এরা, সেটা হচ্ছে তোমাকে সেট থিওরি। দেখো, এখানে তুমি কিন্তু সেট কথাটা উল্লেখ করেছে, এবং সেটের সমস্ত কিছু খুব ভালো মতো জিনিসপত্র কিন্তু এখানে কভার করানো আছে, মানে কভার করতে হবে। তো এগুলো কিন্তু আমাদের করতে হবে, এবং চাপ নেই, তোমরা যারা যারা ব্যাচে রয়েছে সেগুলো সবকিছুই কভার হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমিও কিছু জিনিসপত্র এখানে আমি পরবর্তীকালে তোমাদের জন্য ফ্রিতে জিনিসপত্র ইউটিউবে নিয়ে আসবো। তো অতি অবশ্যই তোমরা সেগুলো চাও কিনা তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও। আচ্ছা, এখানে কিন্তু তোমাদের বেসিক সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এর কিছু পার্ট তোমাকে করতে হবে, সেটা তোমার এখানে রয়েছে। ঠিক আছে, এখনো খেলা অনেক বাকি রয়েছে। যাই হোক, এটা হচ্ছে 1000টা পোস্টের জন্য যারা অ্যাপ্লিকেবল তাদের জন্য বললাম। এখানে টোটাল জিএ জন্য 10টা কোশ্চেন থাকবে 10 নম্বরের, জেনারেল রিজনিং যে 15টা কোশ্চেন থাকবে 15 নম্বরে, বেসিক কম্পিউটার থাকবে 20টা কোশ্চেন 20 নম্বরে, ম্যাথামেটিক্স থাকবে 20টা কোশ্চেন 20 নম্বরে, আর বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 35টা কোশ্চেন থাকবে 35 নম্বরে। টোটাল 100টা কোশ্চেন 100 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। ওকে, বেশ। এইবার চলে আসছি যেটা সবাই ম্যাক্সিমাম জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে বেশি পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ 8000+ যেখানে ভ্যাকেন্সি রয়েছে, সেটার ক্ষেত্রে কি। দেখো, লেভেল 2 এটা পোস্ট, এবং তোমাকে এখানেও সিঙ্গেল টায়ারে পরীক্ষা হবে, কোনো রকম কোনো দুটো টায়ার দিতে হবে না। 90 মিনিটে 100খানা কোশ্চেন তোমাকে করতে হবে, 1/3 নেগেটিভ মার্কিং রয়েছে। এবং তোমাদের এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ভাই, খুব খুশির খবর, সেটা হচ্ছে দেখো ম্যাথামেটিক্স রয়েছে। দেখো, দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্স রয়েছে, যেগুলো আমরা জেনারেল পড়ি সেগুলোই পড়তে হবে। ম্যাথের পর জিআই রয়েছে, জেনারেল সায়েন্স রয়েছে, অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে। অর্থাৎ অর্থাৎ এখানে কিন্তু আমাদের কোনো
বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যে পার্টটা রয়েছে সেটা কিন্তু থাকছে না। তো এটা একটা বিশাল বড় চেঞ্জ এবং বিশাল বড় খুশির খবর। যারা ওই সমস্ত জিনিসপত্রগুলোকে একটু ট্রেড বা টেকনিক্যাল জায়গা থেকে ভয় পাও তাদের জন্য এটা কিন্তু একটা বিশাল খুশির খবর তোমাদের জন্য কিন্তু হচ্ছে। তো ম্যাথামেটিক্স 25টা কোশ্চেন 25 নাম্বার, রিজনিং 25টা কোশ্চেন 25 নাম্বার, সায়েন্স 40টা কোশ্চেন 40 নাম্বার এবং জেনারেল অ্যাওয়ারনেস 10টা কোশ্চেন 10 নাম্বার, 100টা কোশ্চেন 100 নাম্বারে তোমাদের কিন্তু পরীক্ষা হবে এবং এর ওপর বেস করেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট ঘোষিত হবে। বোঝা গেল কেসটা? তো সিঙ্গেল টায়ারে পরীক্ষা, এর আগে যেমন ডাবল টায়ার পরীক্ষা হতো সেটা কিন্তু হবে না, সিঙ্গেল টায়ারে পরীক্ষা হবে। তোমাদেরকে আমি একটা ভিডিও করে জানিয়েও দিয়েছিলাম, যারা আমাকে ফলো করো প্রথম থেকে তোমরা খুব ভালো করেই জানো। বাট যারা এর আগে অনেকে অনেক কিছু মন্তব্য করেছিলে, তো আলটিমেটলি নোটিফিকেশন বেরিয়ে গেছে, এবার তোমরা আশা করি বুঝতে পারছো যে কার কথা অ্যাকচুয়ালি সঠিক এবং কার কথা ভুল। ওকে, বেশ, যাই হোক, এই হলো টোটাল বিষয়, আমাদের খুব খুশির খবর এইসব জিনিসপত্রগুলো। তো তোমাদের এবার নেক্সট জায়গা যেটা দেখাবো সেটা হচ্ছে যে তোমরা অনেকেই বলবে যে স্যার আপনি তো এজ দেখিয়ে দিলেন, আপনি দেখিয়ে দিলেন সবকিছুই, তো এবার আমাকে বলুন যে আমরা কে কে অ্যাপ্লাই করতে পারবো সেটা তো একটু বলুন স্যার। তো দেখো, তার জন্য হচ্ছে এখানে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল যারা রয়েছে, সিগন্যালের জন্য যারা লেভেল 5 পোস্ট আছে তাদের জন্য দেখো এখানে পরিষ্কার 3 ইয়ার ডিপ্লোমা যদি থাকে, তুমি যদি বেসিক ইঞ্জিনিয়ারিং থাকে বা ব্যাচেলর অফ সায়েন্স ফিজিক্স ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি এই সমস্ত জিনিসপত্রগুলো বা বিএসসি যদি থাকে, এই সব জিনিসপত্রগুলো যদি তোমার থেকে থাকে তাহলে তুমি কিন্তু এই টিক মানে সিগন্যাল গ্রেড 1 যে পোস্টটা রয়েছে অর্থাৎ ওই 1000টা পোস্টের জন্য কিন্তু তুমি এলিজিবল। ওকে, এবার গ্রেড 2 যেটা রয়েছে, যেটা বাকি যে সমস্ত 8000টা পোস্ট রয়েছে সেগুলোর জন্য কি দরকার, দেখো ম্যাট্রিকুলেশন তার সঙ্গে সঙ্গে আইটিআই, এগুলো তোমরা তোমাদেরকে আমি ইয়েটা শেয়ার করে দেবো, সেখান থেকে তুমি দেখে নিতে পারো। পিসিএম এর জন্য কি রয়েছে, পিসিএম অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যাদের 12 রয়েছে তাদের যদি থাকে তাহলে তাদের জন্য কি রয়েছে সেটা একটু দেখে নিই। পিসিএম এর জন্য দেখো রয়েছে এই একটাই পোস্ট, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমাদের এই সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন। দেখো এসএনটি অর্থাৎ এই যে তোমার হচ্ছে 10+2 ফিজিক্স অর ম্যাথ যদি তোমার থেকে থাকে তাহলে তুমি এখানে বুঝতে পারবে, ঠিক আছে। প্রত্যেকটা আরআরবি ওয়াইজ কিন্তু এখানে তোমার হচ্ছে ডিপার্টমেন্ট ভাগ করে দিয়েছে, কত কি পোস্ট রয়েছে, কোথায় কি ভ্যাকেন্সি রয়েছে তুমি দেখতে পাচ্ছ। আমাদের যদি বলা হয় যে কলকাতা জোনের মধ্যে কত ভ্যাকেন্সি রয়েছে যদি তোমাকে দেখানো হয়, তাহলে তুমি দেখতে পাবে কলকাতা জোনের মধ্যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে হচ্ছে 506টা, 506টা আমাদের কলকাতা জোনের মধ্যে ভ্যাকেন্সি রয়েছে। তুমি যদি দেখো মালদা জোনের মধ্যে কটা ভ্যাকেন্সি রয়েছে, মোটামুটি তুমি দেখতে পাচ্ছ 275খানা ভ্যাকেন্সি রয়েছে। আর যদি আমি দেখি যে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি কোথায় রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে সেকেন্দ্রাবাদ জোন যেটা রয়েছে সেটা হচ্ছে 744। তারপরে হচ্ছে তোমার গিয়ে শিলিগুড়ি জোন যেটা রয়েছে, সেই শিলিগুড়ি জোনেও কিন্তু মোটামুটি 83টার মতো সিট রয়েছে। আর কোথায় একটা যেন দেখলাম বেশ মোস্ট প্রবাবলি বিলাসপুর সামথিং সবচেয়ে বেশি পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে, 2000টা সামথিং ভ্যাকেন্সি রয়েছে। তো তোমাদেরকে আমি এটা শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এই যে 1284টা পোস্ট রয়েছে তোমার হচ্ছে মুম্বাইতে এর থেকেও বেশি পোস্ট একটা রয়েছে আমি দেখেছি কিছুক্ষণ আগে। তো যাই হোক, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তার জন্য আমি আর এখানে বলছি না, তো তোমরা মোটামুটি এই জিনিসটাকে দেখে নিতে পারবে তোমাদের যখন আমি জিনিসটা শেয়ার করে দেবো। ওকে, তো আশা করি কে কে কোন জোনের মধ্যে পড়ছো, কে কোন ডিপার্টমেন্টের মধ্যে পড়ছো সেটা কিন্তু অতি অবশ্যই আমাকে জানিও এবং সেই অনুযায়ী তোমরা কিন্তু বুঝতে পারবে। তো এখান থেকে ভাই একটাই জানার বা একটা জিনিসই বোঝার, সেটা হচ্ছে রেলওয়ে যেরকম আমাদের এক্সাম ক্যালেন্ডার বলেছিল এবং সেই অনুযায়ী কিন্তু তারা কিন্তু কাজ করছে। ওকে, তো দেখো তোমাকে যদি আমি দেখাই যে আমাদের রেলওয়ে যেটা বলেছিল, দেখো সেই অনুযায়ী কিন্তু রেলওয়ে কিন্তু কাজ করছে। কিরকম টাইপের দেখো, দেখো আমাদের যে এই যে এক্সাম ক্যালেন্ডারটা রেলওয়ে দিয়েছিল, ঠিক আছে, এই এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী জানুয়ারি থেকে মার্চের মধ্যে আমাদের কিন্তু এলপি ভ্যাকেন্সি আসার কথা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এএলপির কিন্তু আমাদের টোটাল ভ্যাকেন্সি এসে গেছে এবং তার সঙ্গে সঙ্গে সেটার কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস এর জন্য অ্যাপ্লিকেশন ফর্মও ফিল আপ হয়ে গেছে, এবার তোমাদের জাস্ট পরীক্ষার অপেক্ষা। দেখো এপ্রিল থেকে জুনের মধ্যে তোমাদের কি আসার কথা, টেকনিশিয়ান আসার কথা। টেকনিশিয়ানের কিন্তু তোমাদের অলরেডি আজকে ডিটেল নোটিফিকেশন চলে এলো এবং তোমাদেরকে আমি আরেকটা জিনিসও দেখিয়ে দিচ্ছি যে টেকনিশিয়ান কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের সেই সার্ভারটাও ওপেন হয়ে গেছে অলরেডি, তুমি দেখতে পাচ্ছ এখানে যে 1 ঘন্টা 2 মিনিট 36 সেকেন্ড 35 সেকেন্ড এরকম করে তোমার কমছে
অর্থাৎ তুমি বলতে পারো যে 12টার সময় তোমাদের কিন্তু লিঙ্ক ওপেন হবে। তুমি দেখতে পাচ্ছ rrbApplyGovernment.in, আমি ডাইরেক্ট ওয়েবসাইটে রয়েছি, সেখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে আর মোটামুটি 1 ঘন্টা 2 মিনিটের মতো বাকি রয়েছে এটা হতে। ওকে, আচ্ছা, আর একটা কথা বলে রাখি তোমাদেরকে, দেখো তুমি দেখতে পাচ্ছ যে এএলপি টেকনিশিয়ানও কিন্তু তাদের নির্দিষ্ট প্রসেস অনুযায়ী কিন্তু এসছে। অর্থাৎ এমপ্লয়মেন্ট নিউজ অনুযায়ী আমাদের যা বলেছিল যে 9ই মার্চ থেকে তোমাদের হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হবে এবং তাই কিন্তু হচ্ছে। তো রেলওয়ে কিন্তু এখন প্রচন্ড পরিমাণে তৎপর হয়ে উঠেছে। তো এরপরেই পালা হচ্ছে কিন্তু ভাই এনটিপিসি লেভেল 4, লেভেল 5, লেভেল 6, এনটিপিসি লেভেল 2, লেভেল 3, যেটা তোমার হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে। তো তুমি ধরে রাখতে পারো যে এই দুখানা পোস্ট যেটা সবাই অ্যাপ্লাই করতে পারবে, সেটা কিন্তু মোটামুটি হবে তুমি এন্ড জুন এন্ড করেই তুমি ধরতে পারো যে তোমাদের কিন্তু এমপ্লয়মেন্ট নিউজে কিন্তু চলে আসবে। ওকে, তো ভাই আর কিন্তু দেরি নয়, অনেক কিন্তু ঘোরাঘুরি হয়েছে, অনেক কিন্তু নিজের সময় নষ্ট করা হয়েছে। দেখতে পাচ্ছ রেলওয়ে কি লেভেলের, কি যথেষ্ট স্পিডে কাজবাজ করছে। তো তুমি যদি এবার তুমি শুধু সময় নষ্ট করো তাহলে কিন্তু তুমি নিজের পায়ে নিজেই কুড়ুল মারবে। এবং অক্টোবরে কিন্তু লেভেল 1 আসছে, অর্থাৎ গ্রুপ ডি আসছে। তো সমস্ত কিছু কিন্তু সেই অনুযায়ী কিন্তু হচ্ছে। তো নিজের প্রিপারেশনটা নিজে খুব ভালোভাবে নাও, সেটা কিন্তু যদি তুমি না নাও তাহলে কিন্তু কেউ তার জন্য রেসপন্সিবল থাকবে না। ওকে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রেলওয়ে কিন্তু প্রচন্ড তৎপর হয়ে উঠেছে এবং আগামী কিছু দিনের মধ্যে, জাস্ট 1 বছরের মধ্যে তুমি কিন্তু যদি তোমার নামটা নথিভুক্ত করতে চাও রেলওয়ের মধ্যে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই তোমরা কিন্তু নিজের পড়াশোনাটা কিন্তু খুব ভালো করে করো। ওকে, এবার তোমাকে আমি জাস্ট কতগুলো জিনিস একটু দেখিয়ে দিই। তো আমাদের যে ব্যাচটি রয়েছে, এই ব্যাচটির মধ্যে রেলওয়ে টেকনিশিয়ান, এএলপি, গ্রুপ ডি, এনটিপিসি, তুমি যাবে এই দেখো, তোমাদের দেখো এখানে এই এটা তুমি খুলেছিলাম, এখানে গভর্নমেন্ট জায়গায় স্টেট এক্সাম চলে আসবে, স্টেট এক্সামের মধ্যে তুমি ওয়েস্ট বেঙ্গল চলে আসবে। দেখো এখানে রয়েছে ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলি, ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গল সার্চ করলে তুমি দেখতে পাবে বন্দে ভারত এক্সপ্রেস। এই যে ব্যাচটা রয়েছে, এই ব্যাচটা কিন্তু 300 ঘন্টা লাইভ ক্লাস রয়েছে, 10খানা টেস্ট সিরিজ রয়েছে, 139খানা ইবুক রয়েছে, 12খানা ভিডিও রয়েছে, অলরেডি সাইকোমেট্রিক টেস্টের ভিডিও আমি এখানে অ্যাড করিয়ে দিয়েছি। এবং যারা দেখতে পাচ্ছিল না তোমাদেরকে বলে রাখি, এই যে ওয়েভ 0 টু হিরো লেভেলের ক্র্যাশ কোর্স, সেটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে। অ্যাডভান্স ম্যাথের ভিডিও কিন্তু তোমাদের অ্যাড করে দেওয়া হয়েছে। তো ভাই আর সময় নষ্ট নয়, সমস্ত কিছু কিন্তু তোমাদের কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে, এগুলো তোমরা দেখে শুরু করো। এবং তোমাদের লাইভ ক্লাস 300 ঘন্টা লাইভ ক্লাস হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে টোটাল যা কিছু দরকার ইচ এন্ড এভরিথিং কিন্তু সমস্ত কিছু কভার করানো হবে। দেখো তোমাকে দেখিয়ে দিচ্ছি এখানে যে 300 ঘন্টা লাইভ ক্লাস, তো প্রত্যেকটা কনসেপ্ট পিডিএফ থাকবে, তার সঙ্গে সঙ্গে হ্যান্ড রিটেন নোট থাকবে, সাইকোমেট্রিক টেস্টের ভিডিও দেওয়া থাকবে যেটা অলরেডি আপলোডেড আছে, রেকর্ডেড ভিডিও থাকবে, প্রত্যেকটা স্টাডি মেড ইবুক আকারে থাকবে, অনলাইন মক টেস্ট থাকবে এবং ট্রেডের ক্লাস থাকবে। স্টাডি প্ল্যান তুমি এখানে খুলে দেখে নিতে পারো। তুমি যদি দেখো জিওগ্রাফি ক্লাসটা, তুমি এখানে ক্লিক করলে দেখো জিওগ্রাফি ক্লাস মানে টোটাল দেখতে পাচ্ছ যে 1টা থেকে 2টো সোলার সিস্টেম তোমাদের কিন্তু এই সময় ম্যাম শুরু করে দিচ্ছেন জিওগ্রাফি ক্লাসটা। ওকে, তো মধ্যে কথা হচ্ছে এটাই, তুমি এখান থেকে স্টাডি প্ল্যান টোটাল দেখে নিতে পারছো, এটার মাধ্যমে কভার করে নিতে পারবে। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলে, স্যার 500খানা সিট রয়েছে, ভর্তি হতে পারছে না, সার্ভার ক্র্যাশ করে গেছে, আমি বুঝতে পারছি না কি করব। তাই আমি ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা বলেছি, এখানে 500খানা সিট রয়েছে, এটাও তোমাদের জন্য সিটটা ইনক্রিজ যাতে করা হয়। ভাই তোমাদের জন্য অনেক ফাইট করছি, এরপর আমার কিন্তু জাস্ট একটাই দাবি, অ্যাজ আর্লি এজ পসিবল তোমাদের কিন্তু জায়গাটা পেতে হবে। 4th মাস থেকে ব্যাচ শুরু হয়েছে, এই ব্যাচটি যদি তুমি নিয়ে নাও তাহলে সেক্ষেত্রে তোমাদের টোটাল জিনিসটাই কিন্তু কভার হবে। এখানে বাই নাও অপশনটা ক্লিক করলে দেখো 1999 টাকা রয়েছে, এখানে তোমাকে ইউজ মানে এন্টার কুপন কোডের জায়গায় তোমাকে লিখতে হবে Y785, ক্যাপিটাল Y785 লিখলে এবং এখানে অ্যাপ্লাই করে দিলে দেখো এটা হয়ে গেছে 1952 টাকা। যখন তুমি ইউজ কয়েন করবে, ইউজ কয়েন করার পর তোমার কিন্তু এটার দাম আরো কমে যাবে এবং সেটার দাম কমে গিয়ে তোমার সামথিং এরকম টাইপের দেখাবে। তোমাকে দেখিয়ে দিচ্ছি একবারে, মানে ইয়েতে দেখালে কিরকম দেখাবে সেটা তোমাকে একটু দেখিয়ে দিই। এবার যখন দেখবে তুমি দেখতে পাবে এরকম টাইপের তোমাকে দেখাচ্ছে যে Y785 ইউজ কয়েন মানে করা হয়ে গেছে। এই ইউজ কয়েনের জায়গায় এখানে দেখবে যে একটা টিক মার্ক জায়গা আছে, এখানে টিক মেরে দিলে দেখো এটা 18% ডিসকাউন্ট হয়ে গিয়ে 1928 টাকা হয়ে গেছে। এইটা হচ্ছে আজকে তোমার সবচেয়ে লোয়েস্ট প্রাইস। তো সার্ভার ক্র্যাশ করছে আমি জানি, ম্যানেজমেন্টের সঙ্গে আমি রিকোয়েস্টও করেছি যাতে তোমাদের ব্যাচটা এক্সটেন্ড করা হয়, কারণ সবেমাত্র টেকনিশিয়ানের নোটিফিকেশন এসছে এবং তোমরা অনেকে আমাকে ফোন করছো, স্যার দেখুন অ্যাজ আর্লি এজ পসিবল কিছু আমরা ব্যাচ নিতে চাই, আমরা এখানে জয়েন করতে পারছি না, কিছু একটা উপায় ব্যবহার করুন। তো ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা বলেছি, তারা সার্ভারের উপর কাজ করছে, যদি তুমি পারো তো সেক্ষেত্রে তোমরা এই ব্যাচটা জয়েন করতে পারো। তো এই এই তোমার সবকিছু বলার। তো মোদ্দা কথা হচ্ছে এটাই, রেলওয়ে কিন্তু নিজের
নিজের দমে নিজের বেস্ট ওয়েতে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। তো অতি অবশ্যই তোমরা কিন্তু সেটা থেকে শিক্ষা নাও এবং নিজের প্রিপারেশন জোরদার করো। যারা এখনো পর্যন্ত রেলওয়ে পুলিশ এবং রেলওয়ে অ্যান্ড পুলিশ 18% বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্রত্যেকে সাবস্ক্রাইব করো না, পাঁচ টাকা বেল আইকনটা ক্লিক করে দাও, কারণ রেলওয়ে রিলেটেড আরো যে সমস্ত ভ্যাকেন্সিগুলো আসবে এবং আরো যদি কোনো আপডেট থেকে থাকে কিভাবে প্রিপারেশন নিতে হবে সমস্ত কিছু ভিডিও কিন্তু আমি এখানে দিয়ে থাকি। এবং তোমাদেরকে আমি এখনো দেখিয়ে দিচ্ছি যে তোমাদের কিন্তু আমি যখন আমি সকালবেলা যে ভিডিওটা নিয়েছি, তোমাদেরকে আমি যখন ভিডিওটা দিয়েছি, এই যে যখন তোমাদের ভিডিওটা নিয়েছি তুমি দেখতে পাবে এই চ্যানেলটা রয়েছে, এখানে তুমি যখন দেখবে এই যে এই ভিডিওটা আমি সকালবেলা নিয়েছি এবং এই ভিডিওটার মধ্যেই কিন্তু তোমাদের সমস্ত কিছু জিনিসপত্র কিন্তু আলোচনা করে দিয়েছি, ঠিক আছে? তো এইখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে কিন্তু ভ্যাকেন্সি আসছে এবং সেই অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি চলেও এসছে। তো ভাই, যদি তোমাকে রিলাই করতে হয় একটা সঠিক জায়গা কিন্তু রিলাই করবে। তুমি যদি আমাকে রিলাই করো তুমি আমাকে রিলাই করতে পারো, তুমি অন্য কাউকে রিলাই করতে চাইলে তুমি অন্য কাউকে রিলাই করতে পারো, সেটা সম্পূর্ণ তোমার বিষয়। বাট তোমাকে একটা কথাই বলছি ভাই, রিলাই যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে একটা অথেন্টিক জায়গায় রিলাই করবে যেটা আলটিমেটলি নোটিফিকেশনের সঙ্গে মেলে। পেক অনেকে অনেক কিছুই বলবে, সেই জায়গায় গুজবে কান দেবে না, নিজের প্রিপারেশন নিজে শুরু করো, কারণ অনেকে অনেক কিছু কথা বলবে, কারণ আলটিমেটলি তুমি চাকরি পেলে তোমার জীবন বদলাবে, অন্য কারো কিন্তু নয়। যদি তুমি দেখো যে তুমি সেই জায়গাটা অসফল হয়েছো তাহলে সেক্ষেত্রে অন্যরা কিন্তু তোমাকে এসে মানে হয়তো মানে কি বলতে পারি, তোমাকে একটা সমবেদনা জানার চেষ্টা করবে, কিন্তু তারাই কিন্তু পিছনে গিয়ে তোমার কাছে হাসবে। তো সেই জন্যই তোমাদেরকে বলছি যে অতি অবশ্যই নিজের বেস্টটা দাও। রেলওয়ে নিজে খুব তৎপর হয়ে উঠেছে, তোমরা সেই তৎপরতার সুযোগ নিয়ে আগামী 1 বছরের মধ্যে যদি তোমার নামটা নথিভুক্ত করতে চাও তাহলে অতি অবশ্যই তোমরা কিন্তু নিজের প্রিপারেশনটা খুব ভালো করে নাও। ওকে, তো এই হলো টোটাল বিষয়। আর যারা যারা এখনো পর্যন্ত আমার গ্রুপে জয়েন হওনি প্রত্যেককে বলে রাখি তোমরা কিন্তু জয়েন হয়ে যাও। তার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আড্ডা 247 এই ইয়ে এই যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল তুমি দেখতে পাচ্ছ, দেখো ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমাদের 3টে গ্রুপ দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটা জয়েন হয়ে যাও। বা 62 91 95 497 এই নাম্বারে ফোন মানে এই নাম্বারে তুমি জাস্ট হাই লিখে পাঠাও হোয়াটসঅ্যাপে, তোমাকে একটা অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, সেখানে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু আমি এর পিডিএফটা দিয়ে দিচ্ছি। ওকে, অল দ্য বেস্ট প্রত্যেককে, খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আগামীকালের ক্লাসে। সরি ভাই, দেরি হয়ে গেল অনেক, কিন্তু এই ভিডিওটা করা খুব দরকার ছিল, তার জন্যই আমি একদম জাস্ট বলতে পারো হন্যে হয়ে আস্তে আস্তে তোমাদের কিন্তু এই ভিডিওটা করলাম। তো অতি অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট সেকশনে তোমরা জানিও তোমাদের আর কি কি জিনিসপত্র জানা দরকার, অবশ্যই সেখানটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, আর অতি অবশ্যই আমি তোমাদের সঙ্গে আরো অনেক কিছু জিনিসপত্র নিয়ে আসবো, যেমন এটার পার্ট পার্ট করে জিনিসপত্র নিয়ে আসবো, যে এর এক্সাম ক্যালেন্ডার কিভাবে কি করতে হবে, এর প্রিপারেশন কি আছে, এর তোমার হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড কি দরকার, সো এগুলোকে টোটাল সবকিছুই বলবো, বাট এইটা বলতে পারো একটা ওভারঅল ভিডিও তোমাদের জন্য বানিয়ে দিলাম। অল দ্য বেস্ট প্রত্যেককে, দেখা হচ্ছে আবার আগামীকালের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন উইথ আড্ডা 247 বেঙ্গলি রেলওয়ে অ্যান্ড পুলিশ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। জয় হিন্দ, জয় ভারত।